আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। জীবনের সর্বক্ষেত্রে প্রশংসা হবে কার? যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে দুনিয়ার জিন্দেগিতে, তারা জান্নাতে প্রবেশ করেই আল্লাহর প্রশংসা করবে। জান্নাতি ব্যক্তি জান্নাতে ঢোকার পরেই প্রথম যে কথাটা বলবে সেটা কি? আলহামদুলিল্লাহ। কি বলবে? আল্লাহ বলেছেন সূরা জুমারের মধ্যে, ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করেছে তাদেরকে ফেরেশতারা দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়ার সর্বক্ষেত্রে আল্লাহর প্রশংসা করেছে, সুখে দুঃখে সর্ব অবস্থায়, সে জান্নাতে ঢুকে কি বলবে? প্রথমেই কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ বলছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা' ফানি'মা আজরুল আমিলিন। যাদেরকে জান্নাত দেওয়া হবে তারা জান্নাতে প্রবেশ করেই সকলে বলবে কি? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? যিনি আমাদেরকে তার ওয়াদা, তিনি যে ওয়াদা করেছেন এটা বাস্তবে পরিণত করেছেন, তার প্রতিশ্রুতি পূরণ করেছেন। কারণ দুনিয়ায় যে আল্লাহ বলেছিলেন এভাবে যদি চলো তাহলে তুমি জান্নাত পাবে, রসুলের দেখানো পদ্ধতি, কোরআনের দেখানো পদ্ধতি অনুযায়ী চললে তুমি কি পাবে? জান্নাত পাবে। এই ওয়াদা যে আল্লাহ করেছেন, জান্নাতীরা বলবে আজকে বাস্তবে দেখলাম যে আসলেই সত্য, এই জন্য তারা আল্লাহর প্রশংসা করবে। সুবহানাল্লাহ।